আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। সো আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.2 এর আ আ অনুশীলনী 1.2 এর ৩ নম্বর ম্যাথ করব। সো এর আগে আমি অনুশীলনী 1.2 এর ১-২ ম্যাথ করেছি। সো আজকে পর্যায়ক্রমে আমরা অনুশীলনী 1.2 এর ৩ নম্বর ম্যাথ করব। সো এখানে ম্যাথ করার আগে কয়েকটি বিষয় তোমাদের লক্ষ্য করতে হবে। এখানে আ বলছিল যে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। তো এখানে নিঃশেষে বিভাজ্য বলতে অর্থাৎ একটা সংখ্যা থাকবে, এই সংখ্যাগুলো কি? সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য মানে ভাগ করা যাবে। এখানে তোমাদের ৩, ৪, ৬, ৯ ৪ টা সংখ্যা আছে। এই ৪ টে সংখ্যা দিয়ে আমাদের সংখ্যাগুলো নির্ণয় করতে হবে যে সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য কিনা, মানে ভাগ করা যায় কিনা। সো প্রথমে আমরা দেখব, আমি কয়েকটা এখানে নিয়ম আছে সহজ ঠিক, যেগুলো আমরা সহজেই নিয়মগুলো দেখে বার করতে পারবো। আমরা যদি দেখি, প্রথমে হচ্ছে যে ৩ দ্বারা আসলে বিভাজ্য কিনা। এখানে আমরা সহজে বাইর করার ক্ষেত্রে দেখব যে যোগফল যদি ৩ দ্বারা ভাগ করা যায়, যোগফল যদি ৩ দ্বারা ভাগ করা যায়, মানে সংখ্যা দেওয়া থাকবে, সংখ্যাতে যোগফলগুলো যদি যোগ করার পর যদি সেটা ৩ দ্বারা ভাগ করা যায়, তাহলে সংখ্যাটি হবে কি? ৩ দ্বারা বিভাজ্য। এর ফরজ এখানে যদিও এরকম না মিলে বা হয়, তাহলে ফলাফল যেটা বাইর হবে, ফলাফলগুলো বাইর করার পর যদি কি হয় ৩ দ্বারা ভাগ করা যায়, তাহলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে। ৪ এর ক্ষেত্রে যদি ধরি, ৪ এর ক্ষেত্রেও সেম, কিন্তু শেষে হবে কি, শেষ দুটি ডিজিট যদি ভাগ করা হয়, শেষ দুটি ডিজিট যদি কি ৪ দ্বারা ভাগ করা যায়, শেষ দুটি ডিজিট যদি ৪ দ্বারা কি করা যায়, ভাগ করা যায়, তাহলে কি হবে? সেটাও ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আরেকটা দেখা যাবে, শেষ দুটি অবস্থানে যদি শূন্য থাকে, তাহলে সেটাও ৪ দ্বারা বিভাজ্য যদি থাকে, যদি থাকে তাহলে। আরেকটা দেখো ৬ নম্বরে, যোগফল ২ ও ৩ দ্বারা ভাগ করা গেলে, ৬ নম্বরে যে একটা সংখ্যা থাকবে, সংখ্যাগুলোর যোগফল যদি ২, ৩ দ্বারা ভাগ করা যায়, তাহলে কি হবে? সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য হবে। ৯ এর ক্ষেত্রে দেখো সেম, সেই ডিজিটগুলো যদি, মানে সংখ্যা যেগুলো আছে সেগুলো যদি যোগফল ৯ দ্বারা ভাগ করা যায়, একটা সংখ্যা থাকবে, সংখ্যাগুলো যদি যোগফল ৯ দ্বারা ভাগ করা যায়, তাহলে সেটা হবে ৯ দ্বারা বিভাজ্য। এখন আমরা পর্যায়ক্রমে যে ধারাবাহিক ম্যাথগুলো আছে ক থেকে গ পর্যন্ত, সেগুলো দেখব। সো ওকে, এখন যদি আমরা দেখি ৩ নম্বর ম্যাথে ৩-এর ক নম্বরে বলছে, ৩-এর ক নম্বরে বলছে যে ৩ দিয়ে নিচের সংখ্যাগুলো কোনগুলো বিভাজ্য। এখানে আছে ৫, ৪, ৫, তারপর হচ্ছে ৬, ৭, ৭, ৪, তারপরে হচ্ছে ৮, ৫, ৩, ৫, এই সংখ্যাগুলো। আমরা দেখব এই সংখ্যাগুলো ৩ দ্বারা বিভাজ্য কিনা। প্রথমে আমি বলছিলাম ৩ দ্বারা সংখ্যাগুলো বিভাজ্য হবে যদি কি হয়, সংখ্যাগুলোর যোগফল ৩ দ্বারা কি করা যায়, ভাগ করা যায়, তাহলে সেটা ৩ দ্বারা নিচে বিভাজ্য হবে। তাহলে আমি যদি দেখি ৫ আর ৪ কত হয়, এখানে প্রথমে যদি দেখি নির্ণয় সংখ্যাটি কত, ৫ যোগ ৪ যোগ ৫ সমান কত হয়, ৫ ৫ ১০, আর কত ৪ ১৪, ৩ দিয়ে কি ১৪ কে ভাগ করা যায়? যায়, যায় না, তাহলে এটা কি নিঃশেষে বিভাজ্য হবে না। অতএব নির্ণয় সংখ্যাটি, অতএব ভাষাটা লিখবেন, নির্ণয় সংখ্যাটি ১৪, যা ৩ দ্বারা কি ৩ দ্বারা ভাগ করা যায় না, ভাগ করা যায় না। অতএব নির্ণয় সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য নয়। এভাবে বাকিগুলো দেখবে। তারপরে যদি আরেকটা দেখি, যেমন এখানে বলছে ৬ ৭ ৭ ৪, এটা সেম যদি দেখি ৬ যোগ ৭ যোগ ৭ ৪, ৭ ৪ ১১, ১১ ৭ আছে ১৮, ১৮ আছে ২৪, ২৪ কে ৩ দ্বারা ভাগ করে দেয়, অবশ্যই যায়, ৩ আসতে ২৪, তাহলে কি হবে এটা? অর্থাৎ নির্ণয় সংখ্যাটি ২৪, যা ৩ দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ নির্ণয় সংখ্যাটি কি ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য। এভাবে এটা যদি দেখি সেম, এটা হচ্ছে সেম, এটা তোমরা ট্রাই করবে, এটা সেম। তারপরে একটা দেখো, খ নম্বরে বলছে যে ৪ দিয়ে, এখানে বলছে ৪ দিয়ে বলছে খ নম্বরটা,
4 দিয়ে এখানে আছে কত কত 8 5 4 2 একটা আমি জাস্ট দেখিয়ে দিতেছি সহজ। এখানে 4 ক্ষেত্রে বলছিল আমি দুইটা নিয়ম বলছি যে সংখ্যাগুলো শেষ দুইটি সংখ্যার যদি ডিজিট কি হয় যোগ করে শেষ দুইটি ডিজিট যদি কি হয় 4 দ্বারা ভাগ করা যায় তাহলে সেটা হবে কি নিঃশেষ 4 দ্বারা বিভাজ্য হবে। আর যদি কি হয় আর অথবা যদি কি হয় যদি শেষ দুইটি সংখ্যার একক দশক স্থানে শূন্য উভয় স্থানে শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটি 4 দ্বারা নিচে বিভাজ্য হবে। তো আমরা দেখি তো এখানে 4 দ্বারা কি 42 আছে, 4 দ্বারা 42 কি ভাগ করা যায়? 4 দ্বারা কি 42 কি ভাগ করা যায়? যায় না। তো এটা নিঃশেষে বিভাজ্য। আর একটা সহজ কি এখানে কি শূন্য নাই, দুটাতে শূন্য নেই, এই জন্য এটা কি এটা নির্ণয় সংখ্যাটি 4 দ্বারা সেম ভাষাটা লিখবেন নির্ণয় সংখ্যাটি 42 নির্ণয় সংখ্যাটি 8 5 4 2 যা 4 দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ নির্ণয় সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। তারপরে সেম যদি আরেকটা দেখুন সেটা হচ্ছে 21 8 4 এই সংখ্যাটা কি নিঃশেষে বিভাজ্য কিনা আসলে এখানে যদি 4 দ্বারা দেখি এটাকে যদি আমরা দেখি তাহলে কথা হয় বলো তো এটা কি 4 দ্বারা ভাগ করা যায়? 4 দ্বারা ভাগ করা যায় দেখি 84 4 4 দুগুণী 8 4 একে 4 অবশ্যই যায়, তাহলে এটা ভাগ করা যাচ্ছে, তাহলে শেষ দুটি ডিজিট কি 4 দ্বারা ভাগ করা যায় তাহলে এটা নিঃশেষে বিভাজ্য হবে। আর এই শূন্যর ক্ষেত্রে হয় কি যদি থাকে যদি ভাগ করা না যায় তাহলে শেষ ট্রিক্স আছে এটা এটা অ্যাপ্লাই করবে, তাহলে যদি না হয় তাহলে এটা যদি প্রথমে ভাগ করা যায় তাহলে তো শেষ দুটো ডিজিট তাহলে ভালো। তো এখানে যদি প্রথমে কি হয় 4 দ্বারা ভাগ করা আছে অর্থাৎ সেম ভাষা লিখবা অর্থাৎ নির্ণয় সংখ্যাটি 4 4 দ্বারা ভাগ নিঃশেষে ভাগ করা যায় অর্থাৎ নির্ণয় সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এভাবে সেম 6 নম্বর দেখি আমরা 6 দিয়ে যেটা আছে গ নাম্বার বলছি সেখানে বলছে যে 21 8 4 21 8 4 এটা আমি বলছিলাম 6 দ্বারা এটা আমি বলছিলাম যদি কি হয় 6 দ্বারা কোনো সংখ্যা নিঃশেষে বিভাজ্য হবে যদি সংখ্যাটি 2 ও 3 দ্বারা কি হয় ভাগ করা যায়। ওকে সো এখানে যদি আমরা দেখি প্রথমে 2 যোগ 1 শেষ দুটি সংখ্যা যদি আমরা দেখি শেষ দুটি সংখ্যা যদি আমি দেখি তাহলে এখানে একক স্থানে কি মান আছে 4 আছে, একক স্থানে 4 আছে যা কি 2 3 দ্বারা ভাগ করা যায়, মানে 2 2 দুগুণে 4 এটা ভাগ যায় সো এটা 3 দ্বারা কি হয় 6 দ্বারা বিভাজ্য। আর যদি তোমরা এই 2 দ্বারা 84 কে ভাগ করো তাও কিন্তু যাবে 4 দুগুণে 8 2 দুগুণে 4 সেটা কি 84 যদি একক দশক স্থানে যদি যায় তাহলে সেটা কি হবে 6 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এই সংখ্যাটা কি 6 দ্বারা বিভাজ্য। এক্ষেত্রে যদি তোমরা আরো একটা নিয়ম দেখো আরেকটা নিয়ম হচ্ছে সেটা আরেকটা সংখ্যা দেখো সেটা হচ্ছে তোমার কত 6 দিয়ে বলছে 1 0 7 4 1 0 7 4 অর্থাৎ এখানে কি দেখো তো 6 দিয়ে 2 3 2 3 দ্বারা কি করা যাবে ভাগ করা যাবে তাহলে কি হবে সংখ্যাটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখানে যদি তোমরা দেখো 2 3 একক স্থানে কত আছে 4 বলতো এটা কি ভাগ করা যায় 4 দিয়ে একক স্থানে 4 আছে 2 দিয়ে ভাগ করা যায় না যায় বা যদি 74 ধরো 2 দিয়ে 2 স্থানে তাও কিন্তু যাবে। আর একটা ক্ষেত্রে যায় 7 4 11 আর একে 12 এটা কিন্তু যোগ করলে হয় 1 0 7 4 4 কত 7 4 11 একে কত 12 অতএব নির্ণয় সংখ্যাটি যা ভাগ করা যায় ভাগ করা
যায়। অতএব নির্ণয় সংখ্যাটি কি 6 দ্বারা বিভাজ্য। এভাবে সহজ। এবার একটা ক্ষেত্রে দেখো ঘ নম্বরে বলছে 9 দিয়ে, তাই না? ঘ নম্বরে বলছে 9 দিয়ে। 9 কত আছে মান? 9 এর মান আছে প্রথম দিকে 5 0 7 5। তবে এই সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য। আমি এখানে 9 এর একটা সূত্র বলছিলাম যে যে সংখ্যাটি ডিজিটগুলোর যোগফল, সংখ্যাগুলোর ডিজিটগুলোর যোগফল যদি 9 দ্বারা ভাগ করা যায় তাহলে কি সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য বা 9 দ্বারা কি হবে নিঃশেষে বিভাজ্য হবে। সো প্রথমে দেখো তো 7 5 5 7 5 12 কত এটা তো জানা। সো এখানে দেখবে যে 5 এটা কিন্তু যায় না, কারণ 5 7 12 আর কত 9 দ্বারা কিন্তু ভাগ যায় না। তো এটা সেম, এটা নেই, সেটা বিভাজ্য হবে না। আরেকটা সংখ্যা দেখো, আরেকটা সংখ্যা কত বলছি 1 7 3 7। এটা যদি দেখো 7 এর একে 8, 7 এর 8, 7 আর 3 10 18। এটা কি হয় শেষ 18 এর যোগফল। এটা 9 দুগুণী 18, এটা কি ভাগ করা যায় তাহলে কি হবে নির্ণয় সংখ্যাটি 18 যা 9 দ্বারা ভাগ করা যায়। নির্ণয় সংখ্যাটি 9 দ্বারা নির্শেষে বিভাজ্য। ওকে, এভাবে বাকি যে দু একটা আছে এগুলো তোমরা করে নিবা ইজি। শুধু প্রথমে আছে তোমাদের ট্রিক্সগুলো মনে রাখা, যে 3 4 6 9 নিয়মগুলো জাস্ট মনে রাখলে এগুলো সহজে করতে পারবে। ওকে, আল্লাহ হাফেজ।